বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে একটা টিজার রিভিউ করব। সেই টিজারটা হচ্ছে টিজার রিভিউ করব, যেটা হচ্ছে গতকাল ড্রপ করেছে কোয়েল মল্লিক, কৌশিক সেন। অনেক দিন পর রঞ্জিত মল্লিককে কিন্তু দেখে ভালো লাগছে, এবং হচ্ছে অনির্বাণ চক্রবর্তী অভিনীত। অন্নপূর্ণা পরিচালিত হচ্ছে, এবং সুইগনার ফিল্মস এসবিএফ প্রোডাকশন হাউসের আন্ডারে স্বার্থপর বলে এই মুভিটা, তার টিজার বেরিয়েছে। এবং টিজারটা সত্যি কথা বলতে কি এক কথায় কিন্তু খুব সুন্দর লেগেছে। এবং ফার্স্টে যে টিজারটা নিয়ে বলবো, যে এতদিন পর্যন্ত প্রত্যেকটা সিনেমাতে হচ্ছে, বেশিরভাগ সিনেমাতে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে প্রেম হোক, অ্যাকশন হোক, প্রেম অ্যাকশন বা ভূতের বা ঐতিহাসিক হিস্টোরিক্যাল হচ্ছে। বাট এটা বহুদিন পর কিন্তু একটা ফ্যামিলি ড্রামা, প্রপার ফ্যামিলি ড্রামা হতে চলেছে। এবং এখানে হচ্ছে কৌশিক সেন হচ্ছে তার দাদা, এবং হচ্ছে কোয়েল মল্লিক হচ্ছে তার ভাই, এবং তার বোন। তো তারা হচ্ছে একটা ঘরে বড় হয়েছে, মানুষ হয়েছে, তাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। তো সেই বাড়িটা হচ্ছে যখন হচ্ছে কৌশিক সেন বলতে আছে যে তার নিজের নামে করতেছে, তখন কোয়েল মল্লিক বলছে যে ওই ঘরটা তো আমার অধিকার আছে। তখন হচ্ছে কৌশিক সেন বলবে যে কথা শুনতে কি স্বার্থপর লাগছে না অ্যাকচুয়ালি বেসিক্যালি। এবং স্বার্থপর অ্যাকচুয়ালি বেসিক্যালি যেটা মনে হচ্ছে টাইটেলটা স্বার্থপর এই জন্য হচ্ছে, কারণ কোয়েল মল্লিক হচ্ছে নিজের ওর ভাগ চাইছে, তার কারণ স্মৃতি তো তারও জড়িয়ে রয়েছে, এবং সেটা চাওয়াটা হচ্ছে তার দাদার কাছে, সেটা হচ্ছে স্বার্থপরতা লাগছে। এবং সে সেটা কোর্টে কেস করবে, কোর্টে কেস এবং কোর্টে তার হয়ে লড়াই করবে রঞ্জিত মল্লিককে কিন্তু খুব সুন্দর লেগেছে। বহুদিন পর ওই মানুষটাকে অ্যাকচুয়ালি আমরা যদি ছোটোবেলায় প্রত্যেকটা মানুষই কিন্তু রঞ্জিত মল্লিকের সিনেমা দেখেই বড় হয়েছি। প্রসেনজিৎ যদি হিরো রোল করতো, তো দাদা ভাই বা জায়াবু এসবের যে রোলগুলো যেখানে ডায়লগ পাঞ্চ সব কিছু থাকে, সেটা কিন্তু রঞ্জিত মল্লিকই কিন্তু করে দেখিয়েছে। এবং রঞ্জিত মল্লিককে কিন্তু ওই জায়গাটাতে কিন্তু খুব সুন্দর লাগে। তো প্রত্যেকেরই খুব পছন্দের রঞ্জিত মল্লিক হচ্ছে পছন্দের অ্যাক্টার। এবং তার আগে তো যখন অ্যাকচুয়ালি আমার বাবা মাদের বয়সের সময়, তখন রঞ্জিত মল্লিক কিন্তু অন্য লেভেলের সিনেমা করেছে। কিন্তু আমাদের যখন থেকে জ্ঞান হচ্ছে, তখন থেকে রঞ্জিত মল্লিকের অন্য লেভেলের সিনেমা দেখতে পাওয়া গিয়েছে। সে ছোটো বউ হোক, বড় বউ হোক, মেজো বউ হোক, প্রত্যেকটা জায়গাতে কিন্তু রঞ্জিত মল্লিক কিন্তু থাকবে। এবং পাঞ্চ এবং ডায়লগ এবং তার বেল্ট দিয়ে চাপকানো, সেগুলো সবই কিন্তু জানে। এবং এখনকার দিনে যেটা মেম ম্যাটেরিয়াল হয়ে গেছে বেশিরভাগটাই। তো যাই হোক, এবং অনির্বাণ চক্রবর্তী কিন্তু অপোজিশন, যেটুকু মনে হচ্ছে অপোজিশন হচ্ছে লয়ার হবে। তো সেটা নিয়ে একটা ফ্যামিলি, মানে কোর্টরুম ড্রামা হবে, এবং আলটিমেটলি ড্রামা আছে, ফ্যামিলি প্লাস কোর্টরুম থাকবে। এবং ইমোশন প্রচুর থাকবে, ইমোশন ভরে ভরে ইমোশন থাকবে। এবং লাস্টে হচ্ছে একটা কথা যখন বলবে কোয়েল মল্লিকের বর, যে তুমি যে দাদার হয়ে লড়াই করছো, দাদার বিরুদ্ধে যে লড়াই করছো, তো দাদার বিরুদ্ধে যে লড়াই করছো, তো দাদা খারাপ ভাববেন। তখন কোয়েল মল্লিক বলবে যে যে কই দাদা তো এই কথাটা নিয়ে ভাবছে না। বা কৌশিক সেনকে যখন হচ্ছে সে ভাইফোঁটা দেবে, ভাইফোঁটা দিয়ে প্রণাম করতে হবে, তখন একটা জিনিস ডায়লগটা বলবে যে দেখা হচ্ছে এবার কোর্টে। তো সেই জিনিসগুলো কিন্তু অ্যাকচুয়ালি খুব সুন্দর একটা কিন্তু ফ্যামিলি ড্রামা, এবং খুব সুন্দর, মানে আমার মনে হচ্ছে দিওয়ালিতে রিলিজ করবে ভাইফোঁটাতে। তো আমার মনে হয় খুব সুন্দর সিনেমাটা হবে। কারণ দাদা বোন সিনেমা, আই থিঙ্ক ভাইফোঁটা হচ্ছে পারফেক্ট টাইমিং ফর রিলিজিং দিস মুভি অ্যাকচুয়ালি। তো যাই হোক, আমার খুব এনগেজিং লেগেছে। এবং কন্টিনিউয়াসলি একটা হচ্ছে গিয়ে ভায়োলিনের মিউজিক কন্টিনিউয়াসলি পিছনে বেজে চলছে, যেটা আরও বেশি ট্রেলারটাকে ইন্টারেস্টিং করেছে। এবং খুব সুন্দর অ্যাকচুয়ালি সিনেমার যে কালারটা রেখেছে, সেই কালারটা কিন্তু খুব সুন্দর, এবং খুব কম বাজেটে, এবং বাজেটের মুভি, এবং খুব একটা কিন্তু বিশেষ কিছু নেই, কিন্তু স্টোরিটার মধ্যে কিন্তু স্টোরি টেলিংটা কিন্তু আমার টিজারটা দেখে যেটা আমার স্টোরি টেলিংটা কিন্তু খুব সুন্দর ইন্টারেস্টিং লেগেছে, আর আমার খুব ভালো লেগেছে। এবং ট্রেলারটার মধ্যে সব কিছু হলেও কিন্তু যে লড়াইটা বা যেটা হচ্ছে কে জিতবে কে হারবে, সেটা কিন্তু একটা কিন্তু রয়ে গিয়েছে। এবং ট্রেলারে আই থিঙ্ক কিছুটা রিভিল করবে। আমার মনে হয় না টিজারের থেকে বেশি রিভিল করার দরকার আছে, এটা ট্রেলার হিসেবে বের করলেই ভালো হতো, আমার পার্সোনালি ওপিনিয়ন। বাট তবু ডিরেক্টর হয়তো আরও বেটার কিছু হয়তো অপশান রেখেছে, এবং সেরকম টুইস্ট রেখেছে। তো তো তার জন্য হয়তো হয়তো টিজারটা এত বড়ো করেছে। টিজারটা কিন্তু অনেকটাই বড়ো লেগেছে বাংলা সিনেমার ক্ষেত্রে। তো তো আমার মানে পুরো, এবং যেটা বোঝা যাচ্ছে যে মুভিটাতে কিন্তু কোনো কমেডি থাকবে না, জাস্ট একদম ফ্যামিলি ড্রামা, দুই ভাই বোনের গল্প থাকবে, এবং পুরোটাই ইমোশনাল থাকবে, এবং হচ্ছে কোর্টরুম ড্রামা থাকবে। তো ওয়েট করছি ট্রেলারটার জন্য, এবং রিলিজটাও জন্য ওয়েট করছি। কারণ মুভিটা সত্যি কথা বলতে আমার খুব ভালো লেগেছে। এই টাইপের মুভি বহুদিন পর দেখা গিয়েছে। তো অবশ্যই আমি কিন্তু হলে যাবো। ফার্স্ট যদি ফ্রাইডে রিলিজ হয় তো ফ্রাইডে যেতে পারবো না, বাট স্যাটারডে ফ্রাইডে ফার্স্ট যেতে পারবো না হয়তো, বাট লাস্ট ফ্রাইডে লাস্ট শো তো ডেফিনেটলি যেতে পারি। আর তোমাদের কেমন লাগলো টিজারটা একটু অবশ্যই জানিও। আর অনেকদিন পর কোয়েলকে পর্দায় দেখে বা রঞ্জিত মল্লিককে পর্দায় দেখে কীরকম লেগেছে সেটাও জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি চ্যানেল নতুন, ডেফিনেটলি নতুন তুমি আছো আমি জানি, একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার, টাটা, বাই বাই।